এই যে প্রশ্নটা আলোচনা হচ্ছিল, সবাই করছিল প্রায়, এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে 1 মিনিটে যে কোনো জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি যা বলছেন যে আপনার কথা যেমন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছচ্ছে, ভালো দিক আছে, এর খারাপ দিকও আছে। হ্যাঁ, হ্যাঁ, ফেক নিউজ আপনার কাছে কত বড় মাথা ব্যথা? বিজেপি এবং অন্যান্য কয়েকটা পলিটিক্যাল পার্টি আছে যাদের কোনো কাজ নেই, সারাদিন কোটি কোটি টাকার মালিক, একটা নেতার পেছনে 20টা গাড়ি ঘুরে বেড়ায় আর 20টা সেন্ট্রাল এজেন্সি মানে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। তাদের কাজ হচ্ছে সারাদিন ওই মিম তৈরি করে নেগেটিভ আর ন্যারেটিভ করা, বিকজ দে নেভার বি দ্য পজিটিভ পিপল। অ্যাকচুয়াল ওদের ধর্মটাই হচ্ছে মানুষ খুন, লুট দাঙ্গা, মানুষ খুন, এটাই বিজেপির বড় গুণ। এই যে ছড়া মুখে মুখে বানিয়ে দিচ্ছেন, এটা কি করে পারেন? কেন পারবো না? যুদ্ধবাজ, ধান্দাবাজ, দাঙ্গাবাজ, বলুন না কত বলবো? স্বৈরাচারী, ব্যভিচারী, অনাচারী, অনাহারী, কি বলতে হবে? আরো অনেক শব্দ আছে, বললাম না। আচ্ছা, এআই দিয়ে যে ভিডিওগুলো বানানো হয় সেগুলো আপনি নিজে দেখেন, চোখে পড়ে? আমি বাজে জিনিস দেখি না, কারণ বাজে জিনিস দেখলে আমি মনে করি আমার মাথাটা নেগেটিভ হয়ে যাবে। সেই জন্য বেটার হচ্ছে পজিটিভ জিনিস দেখা। আমি পজিটিভিটিটাকে ভালোবাসি, সেটা দেখি। ধরুন এই যে সোশ্যাল মিডিয়া তো কাউকে ছাড়ছে না, আপনাকে ওরা কারা? ওটা সোশ্যাল মিডিয়া বলবেন না, ওটা বিজেপি এজেন্সি মিডিয়া আর সিপিএম এর কিছু আছে। ওটা হচ্ছে পার্টিকুলার টাকা দিয়ে সেলেবল কমোডিটিস। সোশ্যাল মিডিয়ার নামে নিজেদের মার্কেটিং করে বেড়াচ্ছে। কাল টাকা বন্ধ করে দিন, আর করবে না। আপনার রাজনৈতিক জীবন শুরু ছাত্র রাজনীতি দিয়ে, তারপর যুব রাজনীতি করেছেন, দীর্ঘদিন বিরোধী হিসেবে লড়াই করেছেন, বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন, মার খেয়েছেন। এমনও দিন গেছে, এমনও ভোট আমি দেখেছি যে আপনার দল মাত্র একটা আসনে জিতেছে। প্রচুর ব্যঙ্গ সহ্য করতে হয়েছে, তা সত্ত্বেও হাল ছাড়েননি। 2011 সালে আপনার নেতৃত্বেই বাংলায় পরিবর্তন। এই যে যারা রাজনীতিতে আসছে, এই লড়াই করা মানসিকতা কি নতুন প্রজন্মের মধ্যে আছে? না, লড়াই কেন করবো না? যারা ছাত্র রাজনীতি করে বিশেষ করে, আর যারা স্ট্রাগল করে আসে, মানে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেন না, তারা বাস্তব অভিজ্ঞতা নিয়েই বড় হয়। আর একবার যদি আপনার মেন্টালটা সেট আপ হয়ে যায়, সেই মানসিকতা কখনো চেঞ্জ হতে পারে না। মানসিকতা ভালোর দিকে চেঞ্জ হতে পারে, রোজই আমরা কিছু না কিছু শিখি, কিন্তু বাজে কথা বলা আর শুধুমাত্র অকারণে কাউকে দোষারোপ করা আর কুৎসা করা, চক্রান্ত করা, এটা আমাদের কাজ নয়। এটা যারা করে তাদের কোনোদিন ভগবানও ক্ষমা করবে না। বিরোধীদের সঙ্গে আপনার সমীকরণ নিয়ে নানা কথা শোনা যায়। বিমান বসুদেবকে আপনি নবান্নে ফিশ ফ্রাই খাইয়েছিলেন, দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে সস্ত্রীক উপস্থিত হয়ে গেলেন। এবং এই যে সৌজন্য, এটা কতটা সৌজন্য? কেউ কেউ বলছেন, অনেকে বলছেন এটা রাজনীতির অঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে মতো ভালো ভাবতে অনেক এত প্রত্যুৎপন্ন মতির তো কারণ নেই। না, আমি সবাইকে ইনভাইট করি, সব রাজনৈতিক দলকে। যার আসার তিনি আসেন, যার আসার নয় তারা আসেন না, এটা তাদের ব্যাপার। আমার কর্তব্য আমি করি, তাদের কর্তব্য তারা করে, এই পর্যন্ত। বাট রাজনীতিতে সৌজন্য থাকা উচিত বলে আমি মনে করি। কারণ আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আলেকজান্ডার আর পেরুর গল্প, যে একজন রাজনৈতিক নেতা আর একজন রাজনৈতিক নেতার কাছে কি আশা করেন? সৌজন্য আশা করে। এগুলো আমরা ভুলে যাইনি তো, ছোটোবেলা থেকে এই শিক্ষাই আমরা পেয়ে এসেছি।